নমস্কার বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাকে আবার স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি নলাটি ঈশ্বর মন্দিরের একদম পাশে বা একই টেলার উপরে গড়ে ওঠা আনা সঈদ বাবার দরগা বা মাজারে। এই মাজারে এর আগেও আমি এসেছিলাম এবং একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি আপনাদের জনপ্রিয়তা লাভ করেছিল। আর এই সৌন্দর্য আমাকে আবার এই মাজারে নিয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাজারটি ছোট্ট একটি টিলার উপর অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। সিঁড়িগুলো কত সুন্দর করে রং করা হয়েছে এবং এই সিঁড়ির উপরে গুটি গুটি পায়ে আমরা মাজারের উদ্দেশ্যে উঠে চলেছি। এই মাজারে বহু মানুষ সারা বছর প্রতিদিন এসে ভিড় জমান নিজের মনের ইচ্ছাগুলো জানানোর জন্য। তাদের বিশ্বাস এই মাজারে তাদের মনের ইচ্ছা জানালে অবশ্যই তা পূরণ হবে। এই মাজারটি রয়েছে নলাটি শহরের একদম মাঝপথে একটি টিলার উপরে, যে টিলায় উঠলে আমরা পুরো নলাটি শহরকে সুন্দরভাবে দেখতে পাবো। আমি একদম মাজারের কাছে চলে এসেছি এবং এই মাজারে চারিদিকটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর বা কি অপরূপ সুন্দরভাবে মাজারটি গড়ে তোলা হয়েছে। আপনি বুঝতেই পারবেন না নিচে থেকে মাজারটি এত সুন্দর। এই মাজারে এলে আপনাদের মন শান্তিতে ভরে উঠবে এবং সকল দুঃখ কষ্ট ভুলে কিছু সময়ের জন্য আপনি এখানে আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন। মাজারের চারিদিকটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বহু মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ তাদের মনের ইচ্ছা জানানোর জন্য সারা বছর এই মাজারে আসেন। এই মাজারে বসার জন্য বা থাকার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আমি এখন আনা সঈদ বাবার মাজারের সামনেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন মাজারটি, সামনে মাজার এবং তার আশেপাশটি সুন্দরভাবে মার্বেল দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে গাছে ভরে দেওয়া হয়েছে এবং বসার সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। অনেকের বিশ্বাস যারা নিজের মনের ইচ্ছা এই মাজারে জানিয়ে যান, তাদের মনের ইচ্ছা কিছুদিনের জন্য বা কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যায়। আপনারাও ইচ্ছে করলে এই মাজারে ঘুরে যেতে পান। এই মাজারের আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি হিন্দু মুসলিম এই অপূর্ব মেলবন্ধনের একটি স্থানে গড়ে উঠেছে। অর্থাৎ এই মাজারের পাশেই রয়েছে নলাটেশ্বরী মন্দির এবং একই টিলার উপরে মাজারটি রয়েছে নলাটেশ্বরী মন্দিরের একদম পাশে। অর্থাৎ আমরা যে কবিতা পড়েছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তার অপূর্ব মেলবন্ধন আপনারা এই মাজারে এলে বুঝতে পারবেন। এই মাজার থেকে আপনি নলাটেশ্বরী মন্দির পাশেই দেখতে পাবেন বা নলাটেশ্বরী মন্দির থেকে এই মাজারকে আপনি পাশেই দেখতে পাবেন। অর্থাৎ দুটি ধর্মের মিল এই মাজারে এলে আপনি খুঁজে পাবেন। মাজারের চারিপাশটা দেখছেন সুন্দরভাবে মানুষের বসার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাস নিয়ে আপনিও এই মাজারে বা আনা সঈদ বাবার মাজারে ঘুরে যেতে পারেন। আপনার যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, বহুদিন যা পূরণ হচ্ছে না, সেই অপূর্ণ ইচ্ছা আপনি পীর বাবাকে বা এই মাজারে এসে জানিয়ে গেলে আশা করছি আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে বা পূরণ হবে। আর তার সাথে মনের একটা শান্তির আপনি খুঁজে পাবেন। কিছু সময়ের জন্য আপনি দুঃখ কষ্ট ভুলে এই সুন্দর পরিবেশে নিজের সময় অতিবাহিত করলে আপনি সকল দুঃখ থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখতে পারবেন, যা আপনার মনকে শান্তিতে বা আনন্দে ভরে তুলতে অতি উপযোগী হয়ে উঠবে। তাই সকলকেই জানাচ্ছি, যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন পীর বাবার মাজারে। এর আগে আমি যখন এসেছিলাম এই মাজারের পাশে কোনো পার্ক ছিল না, কিন্তু বর্তমানে এই মাজারে বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য সুন্দর একটি পার্ক গড়ে তোলা হয়েছে। আপনারা এই মাজারে এলে এই পার্কটি দেখতে পাবেন, যে পার্কটি বাচ্চাদের আনন্দ উপভোগের জন্য সুন্দর একটি জায়গা। পাশেই বিভিন্ন হাতি বা বিভিন্ন প্রাণীর, গরুর গাড়ি, ছোট্ট ঝর্ণা, ছোট্ট সাঁকো, বাচ্চাদের দোলনা দেখতেই পাচ্ছেন। গরুর গাড়ির পাশে আমি দাঁড়িয়ে আছি। অতি অপরূপ সুন্দরভাবে মাজারের পাশে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্ট এবং পার্ক। আপনাদের এখানে এলে খাওয়া দাওয়ার যে সমস্যা ছিল, সেই সমস্যাটাও এখন বর্তমানে নেই। এখানে সুন্দর একটি রেস্টুরেন্টে গড়ে তোলা হয়েছে। আর পুরোটাই আমি ঘুরে দেখাচ্ছি। দেখুন পাশেই নৌকা বাঁধা রয়েছে, অর্থাৎ কৃত্রিম একটি নৌকা বাঁধা রয়েছে, যা বাচ্চাদের আনন্দদায়ক বা বাচ্চাদের অবশ্যই আনন্দ দেবে। তার পাশে ছোট্ট একটি পাহাড়, তার পাশে ছোট্ট সাঁকো, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে সুন্দরভাবে এই পার্কটিকে ঘেরা হয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি দেখবেন তার পেছনেই ছোট্ট একটি টিলা বা পাহাড় এবং
এই সাঁকোটি আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি কৃত্রিম ঝর্ণা বা কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এবং তার দুই পারে সাঁকো গড়ে তোলা হয়েছে। অর্থাৎ অপরূপ একটি সুন্দর জায়গা, যা আপনার মনকে আনন্দে ভরে তুলবেই। এবং আপনি সময় কিভাবে চলে যাবে বা এখানে এলে আপনি যে আনন্দ উপভোগটা করবেন, তাতে সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই সকলকেই জানাচ্ছি, আপনারা যদি আসতে চান এই মাজারে বা নলাটেশ্বরী মন্দির কিংবা পাশের এই পার্ক দেখতে, তো আসার রাস্তা হচ্ছে আপনি রামপুরহাট থেকে নলাটিতে নামবেন, 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। কিংবা আজিমগঞ্জ রুটে যদি আসেন, আজিমগঞ্জ থেকে নলাটিতে নামবেন, 1 ঘন্টার রাস্তা। সোজা ট্রেন পথে আসতে পারেন কিংবা বাস পথে এলেও আপনি নলাটি চলে আসতে পারেন। এবং খুব বেশি আপনাকে ঘোরা পথ নয়, ট্রেনে এলে একদম সোজা রাস্তা। 10 টাকা থেকে 15 টাকা স্টেশন থেকে টোটো ভাড়া নেবে। এখানে সারাদিন কাটিয়ে পাশে যে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিংবা আপনি একটু নিচের দিকে নেমে গিয়ে পাশে যে হোটেল আছে, সেই হোটেলগুলিও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন কী ভিডিও দেখতে চান তাও অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর সম্ভব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করব ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।